হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো, আর আমিও ভালো আছি। আজকের আরও একটা সত্য ঘটে যাওয়া ঘটনা আমি শোনাতে চলে এলাম। আজকের যে ঘটনাটা আমি তোমাদেরকে শোনাবো, এই ঘটনাটা কোনো ভয়ের নয়। এই ঘটনাটা হচ্ছে দুটো প্রকৃত বন্ধুর অটুট ভালোবাসা, যে ভালোবাসা মৃত্যুর পরও একইভাবে রয়ে গিয়েছে। তোমরা গল্পটা শুনলেই বুঝতে পারবে। তো চলো আর দেরি না করে ঘটনাটা শুরু করা যাক। প্যারানরমাল মিস্ট্রি, এখানে ভৌতিক ঘটনা শোনানো হয়। শেষ দেখা, লেখক অধীরাজ বিশ্বাস। নিমন্ত্রণটা অনেকদিন আগেই করে রেখেছিল সুজন। যাব করে আমার আর যাওয়া হচ্ছিল না সুজনদের বাড়ি। আমাদের বন্ধুদের মধ্যেও সুজনেই সবার আগে চাকরি পেয়েছিল, তাও আবার বিদেশে। সুজনের বাড়ি টাকি। সুজন প্রায় বলতো, একদিন এসে আমাদের বাড়ি থাকবি, গোটা টাকি ঘুরিয়ে দেখাবো, নৌকা চড়াবো, বাংলাদেশ দেখাবো। সুজনের চাকরি পাওয়ার কয়েক মাস পর আমিও চাকরি পেয়ে যাই। সুজন যখন বাড়ি আসতো তখন আমার সময় হতো না, তাই ওদের বাড়ি যেতে পারছিলাম না। কিন্তু এরপর নাকি ও 2 বছর আগে আসতে পারবে না। তাই এক শনিবার দেখে ঠিক করলাম অফিসের পর ওদের বাড়ি যাব। সেই রাতটা ওদের বাড়ি থেকে রবিবার বিকেলে বাড়ি ফিরব। সেই মতো সুজনকে ফোন করে জানিয়ে দিলাম যাওয়ার তারিখ। আমি যাব শুনে সুজন তো খুব খুশি, গড়গড় করে বলে গেল ট্রেনের সময়। ঠিক করলাম শিয়ালদহ থেকে 7:45 হাসানাবাদ লোকালটা ধরব, আর সুজন বলল স্টেশনে চলে আসবে আমাকে নিতে। সময়টা ছিল বৈশাখ মাসের শেষ। কয়েকদিন থেকেই গরমটা আরও বেড়েছে। ইতিমধ্যে 2-3বার ফোন করা হয়ে গেছে সুজনের যে আমি কখন অফিস থেকে বেরোচ্ছি। অফিস থেকে বেরোনোর সময় খেয়াল করলাম আকাশটা মেঘে ছেয়ে গেছে, আর মাঝে মাঝেই বিদ্যুতের ঝলক দেখা যাচ্ছে। অফিসের নিচের থেকেই ট্যাক্সি নিলাম শিয়ালদহ যাওয়ার জন্য। কিছু রাস্তা যেতে না যেতেই শুরু হলো কালবৈশাখীর তাণ্ডব। ট্যাক্সি ড্রাইভার বলল, যাক, অন্তত আজ রাতটা শান্তিতে একটু ঘুমাতে পারবো। আমিও ঘাড় নাড়িয়ে সম্মতি জানালাম। কিছুক্ষণ বাদেই ঝড়ের সাথে শুরু হলো বৃষ্টি। শিয়ালদহ স্টেশনে পৌঁছে টিকিট কেটে শুনলাম ঘোষণা হচ্ছে হাসানাবাদ শাখায় ট্রেন 8 ঘন্টা দেরিতে চলছে। ভাবলাম খবরটা জানিয়ে দেওয়া খুব ভালো সুজনকে। ফোনটা পকেট থেকে বের করতেই দেখলাম সুইচ অফ হয়ে গেছে। পিঠ ব্যাগের থেকে পাওয়ার ব্যাংক বের করে ফোনটা চার্জ করতে বসালাম, কিন্তু মনের ভিতর খচখচ করতে লাগলো। মনে হচ্ছে আমার জন্য সুজনের না ভোগান্তি হয়। যাই হোক, 7:45 ট্রেন ছাড়লো 8:15-তে। ট্রেনে ভর্তি লোক। কোনো রকমে একটা জায়গা করে নিলাম। অফিস ফেরত যাত্রীর সংখ্যাই বেশি, মোটামুটি সবাই সবাইকে চেনে। আমাকে অচেনা দেখে এক বৃদ্ধ জিজ্ঞেস করলেন, ভাই কি এই লাইনে নতুন? আমি মাথা নেড়ে হ্যাঁ বললাম। শুনে বৃদ্ধ জিজ্ঞেস করলো, তা যাওয়া হবে কত দূর? আমি বললাম, টাকি যাচ্ছি, আমার বন্ধুর বাড়ি। বৃদ্ধ বললেন, ও, টাকিতে আমিও নামবো। তা টাকির কোন জায়গাতে যাবে? আমি বললাম, পাড়ার নাম ঠিক জানি না, বন্ধু আসবে আমাকে নিয়ে যেতে। যতদূর মনে পড়ে বলেছিল গেস্ট হাউসের ওই দিক দিয়ে যেতে হয়। এরপর বাকি পথটুকু ওই বৃদ্ধের সাথেই নানা বিষয়ে গল্প করতে করতে কেটে গেল। যত বারাসাতের দিকে ট্রেন এগোতে লাগলো, কামরার ভিড়ও বাড়তে লাগলো। মাঝে মাঝে জানালা দিয়ে একটু ঠান্ডা হাওয়াও কামরার ভিতরে আসছে। বারাসাত স্টেশন পার করতেই খেয়াল করলাম বাইরে ঘটঘটে অন্ধকার। এরপর টাকির দিকে ট্রেন যত এগিয়েছে অন্ধকার আরও গভীর হয়েছে। এমনকি স্টেশনগুলো অন্ধকারে ডুবে আছে।
টাকি স্টেশনও তার ব্যতিক্রম না। টাকিতে যখন নামলাম ঘড়িতে দেখি 10:30 বেজে গেছে। আমার সাথে থাকা বৃদ্ধ জিজ্ঞেস করলেন, সামনে রাস্তার মোড় অবধি এগিয়ে দেব? আমি তাকে বললাম তার দরকার নেই, বন্ধু আসছে নিতে। স্টেশনের টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে থাকবে বলেছিল সুজন, কিন্তু কাউন্টারের সামনে এসে দেখি কেউ নেই। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। ট্রেন থেকে যে কজন লোক নেমেছে তারা যে কে কোন দিকে চলে গেল তার কোনো হুদিস পেলাম না। এমনকি টিকিট কাউন্টারও বন্ধ হয়ে গেছে। ব্যাগ থেকে ফোনটা বাইরে বের করে দেখলাম ফুল চার্জ হয়ে গেছে। ফোনটা অন করে ফোন করলাম সুজনকে। ফোনটা বেজে গেল, কেউ ধরল না। আবার ফোন করতে যাব, এরই মধ্যেই সুজন দেখলাম ফোন করলো। ফোনটা ধরে হ্যালো বলতেই ওপার প্রান্ত থেকে সুজন বলল, একটু দাঁড়া, আমি আসছি নিতে। ফোনটা রেখে দিল সুজন। দেখতে দেখতে 11টা বাজতে চলল। অন্ধকার স্টেশনে আমি একা। চারিদিকে ব্যাঙের ডাক আর ঝিঝি পোকার ডাক পরিবেশটাকে ছমছমে করে তুলেছিল। আর মাঝে মাঝে ঠান্ডা হাওয়াটা গায়ে লাগতেই একটা শিরশিরানি ভাব অনুভব করছিলাম। হঠাৎ চমকে উঠলাম একজনের গলার স্বর শুনে। বাবু, যাইবেন কদ্দূর? দেখলাম একজন বয়স্ক লোক হাতে একটা টর্চ নিয়ে দাঁড়িয়ে। সেই টর্চের আলোতে দেখলাম বৃদ্ধ একটু ঝুঁকে আছে সামনের দিকে, পরনে লুঙ্গি আর ছেঁড়া গেঞ্জি। বৃদ্ধ আবার বলল, বাবু, যা ঝড় হইতেছে তাতে আর কিছু পাইবেন না। সামনে আমার রিক্সা আছে, চলেন আপনারে নামাইয়া দিয়ে যাই। আমি বললাম, না না, তুমি যাও, আমার বন্ধু আসছে। বৃদ্ধ আমার কথা শুনে আস্তে আস্তে চলে গেল রিক্সার কাছে। সেই সময় শুনতে পেলাম দূরে একটা বাইকের হর্নের শব্দ। একটু পরেই দেখলাম একটা মোটর বাইক আসছে স্টেশনের দিকে। স্টেশনের সিঁড়ির কাছে এসে থামলো বাইকটা। ব্যক্তিটির মাথায় হেলমেট, গায়ে একটা রেনকোট চাপানো। দেখে বোঝা যাচ্ছে না ব্যক্তিটিকে। একটু পরেই শুনলাম বাইকে আসা ব্যক্তি আমাকে উদ্দেশ্য করে বলছে, চলে আয়, আসতে বড্ড দেরি হয়ে গেল রে। গলার কণ্ঠস্বর শুনে বুঝতে পারলাম সেটা সুজন। আমি ততক্ষণে স্টেশনের সিঁড়ি দিয়ে নেমে সুজনের বাইকের কাছে চলে গেছি। সুজন বলল, আরে বস তাড়াতাড়ি, তোকে নামিয়ে আমি আরেক জায়গায় যাব। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাবি? ভাবলাম কতদিন বাদে চুটিয়ে আড্ডা মারবো, আর এত রাত্রে কি এমন কাজ? অফিসারে যাবি নাকি? আমার সাথে সাথে সুজনও হেসে উঠল কথাগুলো শুনে। ততক্ষণে সুজন বাইকে স্টার্ট দিয়ে দিয়েছে। বাইকে ওঠা থেকেই একটা বোকাটা গন্ধ ক্রমশ নাকে আসছিল। না পেরে সুজনকে জিজ্ঞেস করেই ফেললাম, কিসের একটা বোকাটে গন্ধ বেরোচ্ছে বলতো? সুজন বলল, আরে বলিস না, বৃষ্টিতে সারা রাস্তা পিচ্ছিল হয়ে আছে, তাই আসার সময় পড়ে গেছিলাম রাস্তার পাশের কাদায়, তাই গন্ধ বেরোচ্ছে। কথা বলতে বলতে খেয়াল করলাম আমরা একটা বড় রাস্তায় উঠেছি। বড় রাস্তায় লোকজনের জটলা। কয়েকজন পুলিশকেও দেখলাম দাঁড়িয়ে থাকতে। জটলা কাটিয়ে আমাদের বাইকটা একটা সরু গলি ধরতেই আমি সুজনকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রে ওখানে? সুজন বলল, অ্যাক্সিডেন্ট হয়েছে শুনলাম। আর বলিস না, দিন রাত ওই থুবড়ো মোড়ে অ্যাক্সিডেন্ট লেগেই আছে। শুনলাম তো লরির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে, আর স্পটেই মারা গেছে ছেলেটা। বাকি পথটুকু সুজন আমাকে টাকি পৌরসভা, হসপিটাল গেট, জাতীয় পাঠাগার, টাকি কলেজ দেখাতে দেখাতে নিয়ে আসলো। যদিও অন্ধকারে দেখতে পারিনি, সব কিছু ভুতুড়ে ভুতুড়ে বলেই মনে হলো। কলেজের পাশের রাস্তা দিয়ে কিছুটা দূরে গিয়ে একটা গলির মুখে আমাকে নামিয়ে দিল সুজন। বলল, ওই বাঁদিকে 3 নম্বর বাড়িটা আমাদের। দেখ, ওই যে আমার কাকা রাস্তায় দাঁড়িয়ে। আমি কাজটা মিটিয়ে আসছি এক্ষুনি। আমি আস্তে আস্তে এগিয়ে গেলাম সুজনের বাড়ির দিকে।
দূর থেকে বোঝা না গেলেও সুজনের বাড়ির কাছে যেতেই সুজনের কাকা ছাড়াও আরও কয়েকজন লোককে সেখানে দাঁড়িয়ে থাকতে দেখলাম। আমাকে দেখে সুজনের কাকা জিজ্ঞেস করলেন, কি চাই? আমি বললাম, কাকা আমি সুজনের বন্ধু অরিন্দম। আমার কথা শেষ করার আগেই কাকা বলে উঠলেন, আসলে এমন ঘটনা ঘটে গেল যে তোমার কথা আমাদের কারোর মনে নেই। আমি জানতে চাইলাম, কি হয়েছে কাকু? সুজনের কাকু আমাকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। আর যা বললেন তাতে আমার সারা শরীর শিহরণ খেলে গেল। কাকু বললেন, তুমি আসবে বলেই সকাল থেকে সুজন খুব ব্যস্ত ছিল। নিজের হাতে বাজার করেছে। সন্ধ্যার থেকে তুমুল ঝড় আর বৃষ্টি। আমরা সবাই বললাম আজ অরিন্দমকে আসতে বারণ করে দে, কিন্তু আমাদের কোনো কথা শুনল তো নাই, বরং বৃষ্টির মাথায় বেরিয়ে গেল তোমাকে আনতে। আর তখনই বিপদটা ঘটল। ওই থুবার মোড়ের মুখে সুজনের বাইকে একটা লরি এসে ধাক্কা মারে, আর সাথে সাথেই সুজন বাইক থেকে ছিটকে গিয়ে রাস্তায় পড়ে। হেলমেট থাকা সত্ত্বেও মাথায় জোরে আঘাত লাগে, আর সব শেষ। আমি অনুভব করলাম কাকুর শেষ কয়েকটা কথা শোনার সাথে সাথে আমার শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। আমার সারা মাথা ঝিমঝিম করতে লাগলো। কাকু আবার আমাকে জিজ্ঞেস করলো, কিন্তু সুজন যে বলেছিল তুমি আমাদের বাড়ির ঠিকানা জানো না, তাহলে কিভাবে আসলে? আমি তখন কোনো উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। শুধু মনে হচ্ছে আমি তবে কার সাথে আসলাম? কেউ কি আমার কথা বিশ্বাস করবে? বুঝতে পারলাম চারপাশটা ঝাপসা হয়ে আছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। আর তারপরেই আমার চারিদিকে অন্ধকার হয়ে গেল। সেই দিন রাতের কথা আর আমার কিচ্ছু মনে নেই। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল, তখন দেখি আমি সুজনের কাকুর ঘরের বিছানায় শুয়ে আছি। সারা বাড়িতে কান্নার শব্দ। আমি গতকাল রাতের কথা ভুলতেই পারছিলাম না। মোবাইলটা একবার হাতে নিয়ে দেখলাম সেই রাতে সত্যিই কি সুজন ফোন করেছিল। কারণ সুজনের অ্যাক্সিডেন্ট হয়েছিল আমার টাকিতে নামার আধ ঘন্টা আগে। মোবাইলের কলার লিস্টে তখনও জলজল করছে সুজনের নাম। মনে মনে ভাবলাম, সুজন ওর কথা রেখেছে। ওই অন্ধকারেও আমাকে টাকি শহর দেখিয়ে দিয়েছে। আর ঝড় জলের রাতে আমি যাতে কোনো বিপদে না পড়ি, সেই জন্য ও তাদের বাড়ি অবধি আমাকে পৌঁছে দিয়েছে। সমস্ত কাজ মিটিয়ে আমি রাতের ট্রেন ধরে কলকাতায় চলে আসলাম। সুজনের কাকা আমাকে স্টেশনে নামিয়ে দিয়ে গিয়েছিল। সেই রাতের কথা আমি কাউকে বলিনি। সেই ঘটনার পর আর কোনো দিন আমি টাকি যাইনি, যাওয়ার ইচ্ছেও নেই। এমনকি সেই দিনের ঘটনার সদুত্তর এখনও আমার কাছে নেই। হয়তো সুজনের টাকি দেখানোর বাসনা এতটাই বেশি ছিল যে সে মারা গিয়েও তা পূর্ণ করে দিয়ে গেল, কিংবা আমাদের বন্ধুত্বটা এতটাই বেশি ছিল যে সুজন আমাকে শেষ দেখা দিয়ে গেল। তবে সেই দিনের পর রাত করে কোনো জায়গায় বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা অবস্থায় কোনো বাইক চোখে পড়লেই মনে হয় ওই বোধহয় সুজন আসলো আবার দেখা করতে। গল্পটা তোমাদের সবাইয়ের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে শুনে, তাহলে একটা লাইক করবে আর একটা কমেন্ট করবে, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করবে। এই রকম আরও নতুন নতুন গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর কেউ যদি আমাদেরকে গল্প পাঠাতে চাও, তাহলে আমার ডেসক্রিপশনে মেল দেওয়া আছে, মেলের মাধ্যমে পাঠাতে পারেন, না হলে কমেন্টে লিখে পাঠাতে পারেন। ধন্যবাদ।